মাংসের জন্য কান্না আর না আর না। দেশে ধনীদের শ্রেণী তরতর করে বাড়ছে, আবার একটা শ্রেণী মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত কিংবা নিঃস্ব হচ্ছে। দুবেলা দুমুঠো ভাত খেতে অনেকে হিমশিম খাচ্ছে। ধনী গরিবের এই পার্থক্য চোখে পড়বে নামি দামি রেস্টুরেন্ট ও শপিং মলে গেলে। আসলে মানুষের হাতে টাকা আছে বলেই তো শপিং মল, রেস্টুরেন্টে এত ভিড়। অন্যদিকে টিসিবির ট্রাক বা দোকানেও লম্বা ভিড় থাকে। অনেকের মনে উৎকণ্ঠা থাকে, পণ্য পাবেন তো? আসলে দুই জায়গাতেই ভিড়, একটা টাকাওয়ালাদের আর একটা টাকা যাদের নেই তাদের ভিড়। আমাদের পাশের দেশ ভারতের কলকাতায় যুগ যুগ ধরে মাছ কেটে বিক্রি করা হয়, দিল্লিতেও মাছ কেটে বিক্রি করা হয়, আবার আস্ত বিক্রি করা হয়। যার যতটুকু দরকার তিনি ততটুকুই কিনে নেন, এজন্য তাকে অপমান হতে হয় না। কয়েকদিন আগে এক সহকর্মী ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন। তিনি লিখলেন, মাত্র 160 টাকায় গরুর মাংস দিচ্ছেন সুপার শপ স্বপ্ন। পরিমাণ জানতে চাইলে তিনি লিখলেন 200 গ্রাম, সাথে 200 গ্রাম আলু ফ্রি। তিনি এর উপকারিতা এভাবে ব্যাখ্যা করলেন, দামের হিসাব করলে কম না, কিন্তু 200 গ্রাম মাংস কোনো দোকানদার বিক্রি করেন না। এছাড়া দোকান থেকে মাংস কিনলে হাড় ও চর্বি থাকে, স্বপ্নের মাংসে হাড় ও চর্বি নেই। এটা ব্যাচেলর ও গরিবদের জন্য ভালো উদ্যোগ। নিতান্ত গরিবও ইচ্ছা করলে এখন এক টুকরো গরুর মাংসের স্বাদ নিতে পারবেন। এর 2-3 দিন পরই দেখলাম নেটিজেনরা স্বপ্নের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন। বিশেষ করে যারা মেসে থাকেন তাদের অনেকেই লিখেছেন, এখন আর গরুর মাংস খাওয়া ঠেকায় কে। ব্যাচেলরদের জন্য সুখবর। অনেকে অবশ্য কলকাতার কালচার আমদানির কথা বলছেন। সেটা যাই হোক, আসলে গরিব মানুষের জন্য গরুর মাংস বিলাসিতা বলাই চলে। দোকান থেকে 1 কেজি মাংস কেনাও যায় না, দোকানি দেন না। ফলে কেবল কোরবানির ঈদে হয়তো গরিবের কপালে একটু গরুর মাংস জোটে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলার সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান লিখেছেন, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাইলি রান, এক টুকরো মাংসের লাগি কান্দে গরিব পোলাপান রে, কান্দে গরিব পোলাপান। সুপার শপ স্বপ্নের উদ্যোগে গরিবের কান্দার দিন শেষ। এখন ইচ্ছা করলে যে কেউ গরুর মাংস কিনতে পারবেন। পরিশেষে গাজী সাবমার্সিবল পাম্পের বিজ্ঞাপনের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, মাংসের জন্য কান্না আর না আর না। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।